এক ব্যক্তি প্রধানমন্ত্রী দলে প্রধান থাকতে পারবেন না, উচ্চকক্ষে ক্লিয়ার হতে হবে, চুক্তি আন্তর্জাতিক আইনগুলো যা হবে দুই পক্ষে অনুমোদিত হতে হবে, চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ, সাংবিধানিক পদ আপনার পাবলিক সার্ভিস কমিশন, এথিক্যাল অপশন কমিশন, অডিটর জেনারেল, কন্ট্রোলার জেনারেল, গভর্নর সহ সাংবিধানিক যত পদ আছে এই নিয়োগের এখনকার বিদ্যমান রাষ্ট্রের সাংবিধানিক আইন প্রধানমন্ত্রী যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে দিয়ে উনি এই কমিশনের প্রধান করে বাড়াবেন। কর্মকর্তা কমিশন বলছে না, এটা হবে না, এটা আবাসিক দলীয় পদ হবে। সরকারি চাকরিটা বিপুল জায়গা তো পেয়েছি, দুর্নীতি থেকে জায়গা চলে 80% চলছে, সেই কারণে প্রধান কমিশন বলা হবে প্রধানমন্ত্রীর ইচ্ছা অনুযায়ী এটা একটা ঠেকানোর জন্যই প্রধান ছেলেরা বলতেছে। ওনারা এখানে রিসেন্টলি বলেছেন না, তা হবে না, প্রধানমন্ত্রী হাতে রাখতে হবে। আমরা বলছি না, সরকারের দল এবং বিরোধী দল এবং ভারত জুডিশিয়ারির লোককে একটা সার্চ কমিটি হবে, সেপারেট অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তারাই একটা কমিশন গড়ে উঠবে। এই যে মৌলিক জায়গায় যদি সংবিধানের কাঠামোগত পরিবর্তন না হয় তাই জুলাই রক্তদান দিতে হবে। এই রাষ্ট্রে তো দুর্নীতি বসা লাগবে, এই কাঠামোগত যিনি প্রধানমন্ত্রী হবেন তিনি আর একটা ফ্যাসিবাদী হয়ে তৈরি করবেন। এই জন্য এটার পরিবর্তন ওনারা করতে চাচ্ছেন, ওনারা ফ্যাসিবাদের দিকে হাঁটছেন। এই জন্য পার্থক্য, ওনারা গণভোট মানবেন না বলেন না, জুলাই সভা মানবেন, তারপরে ওখানে নট অফ ডিসেন্ট গুলো আছে, কিন্তু গণভোটের ব্যালটে নট অফ ডিসেন্ট নাই। 5 কোটি মানুষ 70 লাখ লোক হাত জয়যুক্ত করে ওনাদের নট অফ ডিসেন্ট খারিজ করে দিয়েছে। গণভোটের নট অফ ডিসেন্ট নাই, এই হচ্ছে রহস্য। এই জন্য সংকটটা তৈরি হয়েছে। আমরা বলেছি পার্লামেন্টের সেশন আবার 7ই জুন শুরু হচ্ছে, এখনো সুযোগ আছে। সংবিধান সংস্কার আদেশ অনুযায়ী আপনি পরিষদের বৈঠক ডাকুন, গণভোটের রায়ে যা যা সংস্কার হয়েছে জনগণ যা চেয়েছে ওটি আপনি অনুমোদন করুন এবং সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন, তখন সংকট দৃশ্য হবে। ততক্ষণ এটা সমাধান হবে। যতক্ষণ তা না হচ্ছে 11 দলীয় নির্বাচনী এবং প্রয়োজনীয় পার্লামেন্টের 57 জন এমপি হবে, তারা পার্লামেন্টে কথা বলার চেষ্টা করছেন, মূল করে পরিবর্তন দিচ্ছেন, ওনারা মানতে রাজি হচ্ছেন না। ফলে যে সংস্কার চায় ওনারা যদি সকল রাজনীতির কেন্দ্রবিন্দু সংসদে নিষ্পত্তি না করেন তাহলে 70 লোকের কাছেই, জনগণের কাছেই আন্দোলন এগিয়ে যাওয়া ছাড়া বিরোধী দলের হাতে এখন সমাধান নেই। ফলে আমরা সংঘাত চাই না, সহিংসতা চাই না।